আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটি সম্পাদ্য সমাধান করব, যেখানে দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এক্স সমান সমান 60 ডিগ্রি, ওয়াই সমান সমান 45 ডিগ্রি এবং পরিসীমা 13 সেন্টিমিটার। তো এই তিনটি তথ্য ব্যবহার করে আমাকে ত্রিভুজটি আঁকতে হবে, যার ভূমি সংলগ্ন দুইটা কোণ এক্স সমান সমান 60 ডিগ্রি, ওয়াই সমান সমান 45 ডিগ্রি এবং পরিসীমা দেওয়া আছে, অর্থাৎ ত্রিভুজের তিন বাহু দেওয়া আছে 13 সেন্টিমিটার। তো ত্রিভুজটি আঁকতে হবে। তো আমি প্রথমে এই তিনটি তথ্য আগে লিখি। তো প্রথমে আছে আমার 60 ডিগ্রি কোণ। তো 60 ডিগ্রি কোণ আমরা চাঁদার সাহায্যে আঁকতে পারি, কিন্তু পরীক্ষার মধ্যে বেশিরভাগই তারা উল্লেখ করে যে পেন্সিল কম্পাসের সাহায্যে, অর্থাৎ এই যার সাহায্যে আমাকে আঁকতে হবে। এই জন্য আমি প্রথমে আপনাদেরকে পেন্সিল কম্পাসের সাহায্যে শেখাবো যে আমরা 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকবো। যে আমরা প্রথমে একটি রেখা নিলাম, এই রেখার মধ্যে একটি কোণ অঙ্কন করব। এই কোণ যে মাপটা দিয়ে আমি বৃত্তচাপ আঁকলাম, এখানে ঠিক একই মাপটা যদি আমি এই কোণটা অংশ কেটে নেই, তাহলে এটা হয়ে যাবে আমার 60 ডিগ্রি কোণ। এটা হলো আমার 60 ডিগ্রি কোণ। আরেকটা দেওয়া আছে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 45 ডিগ্রি কোণ আমরা কীভাবে আঁকবো? যে 45 ডিগ্রি কোণ আঁকতে হলে আমাকে প্রথমে আগে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। 90 ডিগ্রি অর্থাৎ কি সমকোণ আঁকতে হবে। তো সমকোণ আঁকার নিয়ম কী ছিল? যে বসা ইচ্ছা মতন একটি বৃত্ত চাপ আঁকবো। তো সেই একই মাপ দিয়ে আমি এখানে একটা অংশ ছেদ কাটলাম, এখানে একটি ছেদক কাটলাম, তারপর একই মাপ দিয়ে উপরের দিকে একটা ছেদক কাটলাম, এদিকে একটা ছেদক কাটলাম। এই ছেদক বরাবর যদি আমি রেখাটা নিই, তাহলে আমার এটা হয়ে যাবে 90 ডিগ্রি কোণ। আর আমরা জানি 90 ডিগ্রি অর্ধেকটা হলো কত? 45 ডিগ্রি। অর্থাৎ কি এই কোণটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি, তাহলে আমার 45 ডিগ্রি কোণ পাওয়া যাবে। তাই আমি কী করবো, যে এখানে যে কোণটা আছে এটার অর্ধেক হিসেবে বেশি ব্যাসার্ধ নিয়ে এই সাইডে একটা বৃত্তচাপ আঁকলাম, এই বিন্দুতে বসায়া এখানে একটি বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপ বরাবর যদি আমি যোগ করি, তাহলে আমার এটা হয়ে যাবে 45 ডিগ্রি কোণ, অর্থাৎ ওয়াই কোণ। আমার এক্স কোণ, এটা হলো আমার এক্স 60 ডিগ্রি, এটা হলো এক্স কোণ। আর এই নিচের যে অর্ধেকটা আছে এটা হলো আমার 45 ডিগ্রি ওয়াই কোণ। এখন একটা পরিসীমা দেওয়া আছে 13 সেন্টিমিটার, যা আমি স্কেলের সাহায্যে মেপে নেব। 13 সেন্টিমিটার দেওয়া আছে, এটা কি শূন্য থেকে আমি যদি 13 পর্যন্ত দাগটা নিই, এটা হলো আমার 13 সেন্টিমিটার। এটা হলো পি, পরিসীমা পি সমান সমান 13 সেন্টিমিটার দেওয়া আছে। এখন আমাকে এই তিনটি তথ্য ব্যবহার করে এই ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে আমি যে কোনো একটি বাহু, প্রথমে আমি একটা যে কোনো বাহু যে কোনো একটি বাহু নিলাম। ধরি আমরা এটা ডি এফ, আমার বাহুটা লোকা ডি এফ বাহু। ডি এফ থেকে পরিসীমা পি যে ছিল 13 সেন্টিমিটার, সেই 13 সেন্টিমিটার অংশ কাটি। তো আমি শূন্য থেকে 13 সেন্টিমিটার এখানে অংশটা কাটি, যেটা পরিসীমা দেওয়া আছে পি। আমার এটা লোকা পি সমান সমান 13 সেন্টিমিটার। পি সমান সমান আমার 13 সেন্টিমিটার। এটা লোক আমি ধরি ই। তো আমি এটা 13 সেন্টিমিটার পাই গেলাম। তখন আমাকে এই যে এক্স কোণটা আছে, এক্স 60 ডিগ্রি এবং ওয়াই সমান সমান 45 ডিগ্রি, এই দুইটা কোণ এখানে স্থাপন করতে হবে, একটা ডি বিন্দুতে একটা ই বিন্দুতে। তো আমি প্রথমে ডি বিন্দুতে স্থাপন করি। স্থাপন করার নিয়মটা হলো এখানে কোণের মাপটা আনবো, যে কোণটা কতটুকু বড় ছিল, যে এইটুকু হলো আমার কোণের মাপ। এই কোণের মাপ দিয়ে আমি এই ডি বিন্দুতে একটা কোণ আঁকবো, এই যে কোণ আঁকলাম। এখন দেখবে কোণটা কতটুকু পাশ ছিল, যে এটুকু আমার পাশ ছিল, তার মানে কি এটুকু আমি পাশ কাটবো। এখন আমি এই বরাবর একটা রেখাটা নিই। ধরি আমি এই রেখাটা ডিএল বরাবর যাইতেছে, ডিএল বরাবর। তো এটা হলো আমার 60 ডিগ্রি কোণ হয়ে গেলো। এখন 45 ডিগ্রি কোণ আনবো কোথাও? ই বিন্দুতে আমি 45 ডিগ্রি কোণ আনবো। প্রথমে আমি এটা নেওয়ার প্রথমে যে ই বিন্দুর মাপটা নেব, ই বিন্দু কতটুকু ছিল, এই যে এটা হলো আমার
ই বিন্দুর মানে 45 ডিগ্রি কোণের মাপ। এখন আমি ই বিন্দুতে 45 ডিগ্রি কোণ রাখি, এই যে এটা হলো ই বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকতেছে। তারপর আমি দেখবো যে 45 ডিগ্রি পাশ কতটুকু ছিল, যেটুকু ছিল আমার পাশ, এখানে পাশ কাটবো। এবার ওদের আমি রেখাটা নিই, তাহলে এটা এরকম ধরি, রেখাটা আমার আই বরাবর গেল ই আই পর্যন্ত। এবার আমার ডি বিন্দুতে একটি কোণ পাওয়া গেলো, ই বিন্দুতে একটি কোণ পাওয়া গেলো, এটা হলো 60 ডিগ্রি আর এটা হলো 45 ডিগ্রি। এই কোণ দুইটার সমদ্বিখণ্ডক আঁকবো। সমদ্বিখণ্ডকে কী নিয়ম ছিল, যে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নেওয়া, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এই জায়গায় একটা বৃত্তচাপ এবং এই পাশে বসায়া এই যে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ দিয়ে পরস্পর যে বিন্দুতে ছেদ করছে ছেদবিন্দু বরাবর ডি থেকে আঁকলে এটা মনে করি জি বরাবর গেল, ডি জি বরাবর। এটাও সেম হবে, যে আমি কোনটাকে সমদ্বিখণ্ড করবো, এখানে বসায়া অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ এই সাইডে একটা বৃত্তচাপ, এইখানে বসায়া এখানে একটি বৃত্তচাপ। এই বৃত্তচাপ দুইটি যেখানে ছেদ করলো ছেদবিন্দু থেকে এই বিন্দু বরাবর আমি যদি রেখাটা নিই, এই এরকম হলো। এটা ধরে আমি এইচ বরাবর গেল, এরা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করো, এরা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করো। এখন যে সমদ্বিখণ্ডক হলো ডি বিন্দুতে সাইডের সমদ্বিখণ্ডক এবং ই বিন্দুতে 45 সমদ্বিখণ্ডক, সেই সমদ্বিখণ্ডক কোণ দ্বয় আমরা এ বিন্দুতে আঁকবো। অর্থাৎ কি ডি বিন্দুতে বসায় আমি ডি কোণের মাপটা নিলাম, এই যেটুকু ডি কোণের মাপ, এই মাপটা নিয়ে আমি এ বিন্দুতে বসায়া এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। এখন দেখবো যে সমদ্বিখণ্ডকে কতটুকু পারছিল, অর্থাৎ যে সাইডের অর্ধেক, এইটুকু হলো আমার সাইডের অর্ধেকের পাশ। এখানে বসে আমি যদি পাশ কাটি, এই যেটা হলো পাশ। তো এ থেকে আমি এর ওপর একটা রেখাটা নিই, এ থেকে আমার এই একটা রেখা ধরি, এটা আমরা বি বিন্দুতে পাইলাম। এখন সেম কাজটা হবে যে ই বিন্দুতে বসে যে সমদ্বিখণ্ডক পাইলাম, আগে সমদ্বিখণ্ডকের পাশ নেব, এটা হলো আমার পাশ। সেম এখানে বসে প্রথমে আমি একটা এই যে পাশ কাটলাম, তারপর আমি দেখবো যে এটা বৃত্তচাপ আঁকলাম, তারপর দেখবো যে এটা কতটুকু পাশ আছে। এই যে এটুকু হলো আমার পাশ, তাহলে এখানে বসে আমি পাশ কাটি। আর এখন এ বিন্দু থেকে যদি আমি এ থেকে রেখাটা নিই, তাহলে আমার ত্রিভুজটি পাওয়া যাবে। তাহলে এটা সি বিন্দুতে ছেদ করছে। তো এটা হলো আমার দুইটি কোণ এবং একটি পরিসীমা দেওয়া আছে, এটা হলো সেই ত্রিভুজ। আমাদের অঙ্কনটা আসলে কীভাবে হবে, যে প্রথমে বিশেষ নির্বাচনটা হবে, মনে করি এক্স সমান সমান 60 এবং ওয়াই সমান সমান 45 ডিগ্রি দুইটি কোণ দেওয়া আছে ভূমি সংলগ্ন, এবং পরিসীমা পি দেওয়া আছে, পরিসীমা পি 13 সেন্টিমিটার দেওয়া আছে। তো অঙ্কনের ক্ষেত্রে হবে আমরা যে কোনো একটি রশ্মি ডিএফ নিই, ডিএফ থেকে পরিসীমা পি এ সমান করে আমি কিন্তু ডিই আঁকছি 13 সেন্টিমিটার। তখন ডি বিন্দুতে এক্সের সমান করে আমি কোণ আঁকলাম, এটা হলো কত ডিগ্রি, 60 ডিগ্রি কোণ আঁকলাম। এবং কি করলাম, ই বিন্দুতে 45 ডিগ্রি সমান করে একটি কোণ আঁকলাম। যে কোণ দ্বয়কে আমি সমদ্বিখণ্ডক নির্ণয় করলাম, ডি বিন্দু যে কোণ ছিল এবং ই বিন্দু যে সমদ্বিখণ্ডক নির্ণয় করলাম। সমদ্বিখণ্ডক নির্ণয় করলে তো আমার একটা কোণ আসতেছে লোকা, যে এই দিক থেকে যে ডিজি বরাবর যে কোণটা গেছে আর কি অর্ধেকটা, আরেক দিক থেকে গেছে কি ই থেকে এইচ বরাবর যে অর্ধেকটা, এই অর্ধেক কোণ দ্বয় আমি এ বিন্দুতে স্থানান্তর করলাম। স্থানান্তর করার পরে যদি আমি রেখা দ্বয়টা নিই, তাহলে একটা এবিসি ত্রিভুজ পাওয়া যাবে। এটা হলো গেরা যে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স সমান 60 ডিগ্রি, ওয়াই সমান 45 ডিগ্রি এবং পরিসীমা পি 13 সেন্টিমিটার থাকলে তাহলে এইভাবে ত্রিভুজটি আঁকতে হবে। এটা দেওয়ার বেশিরভাগ সৃজনশীলে আসে, ক নম্বরে আসে যে উদ্দীপকের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটুকু আমি ক নম্বরের শুধু খালি এই প্রশ্নটা যে এই চিত্রগুলো আঁকতে পারি, এক্স সমান 60 ডিগ্রি, ওয়াই সমান 45 ডিগ্রি এবং এল সমান পি সমান 13 সেন্টিমিটার। তো খ নম্বরে আসে কি যে এই ত্রিভুজটি আঁকো, গতে অন্য কিছু একটা আসে। তো এটা হলো আমাদের কোণ যদি দেওয়া থাকে, উল্লেখ করা থাকে এবং পরিসীমা যদি নির্দিষ্ট করা থাকে, তাহলে এভাবে আমাদের ত্রিভুজটি আঁকতে হবে।